অনেক বছর আগের কথা। গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো বটগাছ ছিল। গাছটি এত বিশাল আর ঘন ছিল যে দিনের বেলায়ও তার নিচে অন্ধকার থাকত। গ্রামের লোকেদের বিশ্বাস ছিল এই গাছটিতে এক ভয়ঙ্কর ব্রহ্মদৈত্য বাস করে। কেউ সন্ধ্যার পরে ভুলেও সেই গাছের পাশ দিয়ে যেত না। এক রাতে বিশু নামে এক সাহসী যুবক বন্ধুদের সাথে বাজি ধরেছিল যে সে ওই বটগাছের নিচে গিয়ে একা দাঁড়িয়ে থাকবে। বন্ধুদের শত বারণ সত্ত্বেও বিশু রাজি হল না। গভীর রাতে হাতে একটি টর্চ নিয়ে সে চলল বটগাছের দিকে। গাছের কাছে পৌঁছাতেই বিশু গা ছমছম করে উঠল। চারপাশে শুনশান নীরবতা, শুধু ঝিঝি পোকার ডাক। সে টর্চের আলো ফেলে দেখল গাছের গুড়িটা বিরাট, যেন এক দৈত্যাকার স্তম্ভ। সে গাছের নিচে দাঁড়ালো এবং ঘড়ির দিকে তাকালো। হঠাৎ বিশু শুনতে পেল কেউ যেন খুব ধীরে ধীরে হাসছে। হাসির আওয়াজটা যেন গাছের ডালপালা ভেদ করে আসছে, একটা অদ্ভুত ঠান্ডা সুর। প্রথমে বিশু মনে করল হয়তো তার ভুল, কিন্তু পরক্ষণেই সে দেখল গাছের ডালপালার ফাঁকে দুটি জ্বলন্ত চোখ তার দিকে স্থির তাকিয়ে আছে। চোখ দুটো যেন গভীর অন্ধকারের মধ্যে জ্বলন্ত অঙ্গার। বিশুর হৃৎপিণ্ড দ্রুত তালে ধুকধুক করতে শুরু করল। সে টর্চটা তুলে আলোর রেখাটা সরাসরি চোখের ওপর ফেলল। আলো পড়তেই হাসিটা আরও জোরে হলো, আর একটা ভীষণ লম্বা শীর্ণ হাত গাছের ডাল থেকে নেমে এসে বিশুর দিকে বাড়তে লাগল। হাতটা এত দ্রুত গতিতে আসছিল যে বিশু কিছু বোঝার আগেই তার গলার কাছে এসে থামল। ব্রহ্মদৈত্যের কণ্ঠস্বর শোনা গেল, সাহস করে এসেছিস যুবক, কিন্তু ফিরে যাওয়ার পথ নেই। ভয়ে বিশুর হাত থেকে টর্চটা পড়ে গেল। সে চোখ বন্ধ করে জোরে চিৎকার করতে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে দূরে ভোর হওয়ার আজান শোনা গেল। আজানের শব্দ কানে আসতেই সেই জ্বলন্ত চোখগুলো দ্রুত নিভে গেল এবং লম্বা হাতটি হাওয়ায় বিলিয়ে গেল। বিশু হাঁপাতে হাঁপাতে উঠে দৌড় দিল। পরের দিন সকালে যখন বিশু তার বন্ধুদের কাছে ফিরে এলো, তখন সে ছিল ফ্যাকাশে আর অসুস্থ। সে আর কখনও সাহস নিয়ে ওই গাছের দিকে ফিরেও তাকায়নি। গল্পটি কেমন লাগলো? আপনি